হ্যালো গাইস, তো চলে এসেছি আমরা এসে গেছি আমাদের আবার রান্নাঘরে। তো আজকে আমি আর আমার বোন প্ল্যানিং করলাম যে আমরা পকোড়া বানাবো। আমি বানাবো কুরকুরে পকোড়া আর ও বানাবে যে ফ্রেঞ্চ ফ্রাইস। তো আজকে দেখে নিই আমরা কীভাবে বানাবো। তো ও আজকে অলরেডি আগের দিয়ে ম্যারিনেট করে রেখেছিল আলুগুলো ম্যারিনেট করে রেখেছিল। আর এখানটায় ও এটাকে দিয়ে ময়দা দিয়েছে, ময়দা দিয়ে এখানে ভাজো বলে কড়াটা রেডি করে নিয়েছে অলরেডি। তো আমারও এখানে চিকেন রেডি। আমি এখানটায় চিকেনটাকে ম্যারিনেট করার জন্য চলে এসেছি। তার দিন আমি বানাবো সন্ধ্যেবেলা পকোড়াগুলো। তো বাই, ম্যারিনেট করার সময় আপনাদের সাথে কথা লাগে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাংস চলে এসছে। তো দেন আমরা দেবো যে এখানটায় 1 চামচ নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তারপরে দেবো যে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো যে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো, তারপরে দেবো যে শাহি গরম মশলা, একটু স্পাইসি ধরনের হবে। দেন দেবো যে ব্ল্যাক পেপার, তারপরে 1 চামচ মতন ভিনিগার দিয়ে দেবো। তারপরে দেবো যে একটা ডিম, আমরা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাংসগুলো তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো সাইজে করেছি যাতে পকোড়া মতন হতে পারে আর এক গালে খাওয়া যায়। তো তারপরে আমরা ম্যারিনেট করে এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আমরা এগুলোকে ভেজে নেব। ভাজানোর সময় কুরকুরেটাকে আমরা যেইভাবে ইউজ করব সেটা আমি নেক্সট ভিডিওটায়। এর মধ্যে একটু ময়দা দিয়ে আমরা ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। গাইস সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো আমরা আবার রান্না করে চলে এসেছি। আমার বোনের ফ্রেঞ্চ ফ্রাইস করে গিয়ে খাওয়া হয়ে গেল। ও কাউকে পোস্ট করলো না, আমি জানি না ও কী করেছে, খুবই হয়তো খারাপ করেছে, নিজের টেস্ট করি। তো বাই দ্য ওয়ে আমার এখানটায় মাংসটা ফ্রিজ থেকে আমি বার করে রেডি করে নিয়েছি। তারপরে এখানটায় যেহেতু আমি বলেছি আমি কুরকুরে পকোড়া করবো, তো এখানটা আমি কুরকুরে গ্রেট করে রেখে দিয়েছি। তো এখানটা আমার তেল গরম হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে ভেজে নেবো।